হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। এই গরমে বেশি তেল মশলা কিন্তু অনেকেই পছন্দ করেন না, তাদের জন্যই আজকের এই রেসিপি আমি শেয়ার করছি। অল্প তেল মশলা ব্যবহার করেও এই রেসিপির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়, আর বাড়ির সকলের প্রশংসাও কিন্তু পাওয়া যায়। আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। সর্বপ্রথম 4 টেবিল চামচ সর্ষের তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর অল্প করে হলুদ। নুন আর হলুদ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছু আলুর টুকরো ছেড়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমকে হাই রেখে আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো। এবার ফোড়নগুলোকে একটু 30 সেকেন্ড সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিয়েও ভালো করে একটু নেড়ে নেব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, হাফ চামচের থেকে একটু বেশি কাঁচা লঙ্কা বাটা, আর একটা বড় সাইজের টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্ট। এবার গ্যাসের ফ্লেমকে হাই রেখে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা চলে যায় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা কষা হয়ে গেছে, দেখুন এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ চিকেনের পিসেস, যেগুলোকে আমি পরিষ্কার করে শুধু ধুয়ে রেখেছিলাম। এখানে কিন্তু কোনো রকম আমি নুন হলুদ মাখাইনি। এবার মশলার সাথে এই চিকেনও 3 থেকে 4 মিনিট এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমকে আমি হাই রেখেই অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চার মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল হবে না, শুধু কালারটাই সুন্দর হবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনের পিসেসগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো রেখে 5 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আবারও একবার ভালো করে নেড়ে নেব। আবারও 5 মিনিট সময়ের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে। 5 মিনিট হয়ে গেছে, আবারও ঢাকাটা খুলে নিয়েছি, আবারও একবার ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর এইভাবেই নেড়ে চেড়ে আরও 2 মিনিট আলুর সাথেও কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম জল। আমি কিন্তু মিডিয়াম ঝোল রেখেছি, আপনারা যদি একটু বেশি ঝোল খান সেক্ষেত্রে কিন্তু আরও 1 কাপ জল বাড়িয়ে নেবেন।
আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা গোটা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আবারও একবার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমেই ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আবারও নেড়ে নিচ্ছি। আমার চিকেন পিসেস আলু কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। অল্প তেল মশলা রান্না হলেও এই ঝোলের টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি মুরগির ঝোল। যারা ভাত খান ভাত দিয়ে, আর যারা রুটি খান রুটি দিয়ে, দুটোর সাথেই কিন্তু খেয়ে নিতে পারবেন। একবার অবশ্যই আপনারাও এই ঝোলটা ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন।